আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সাথে চুক্তি করছেন। এক নম্বরে মুত্তাকিদের সাথে আল্লাহ যে চুক্তি করছেন তা হলো, যদি তোমরা পৃথিবীতে চলতে গিয়ে ঈমান এবং তাকওয়ার পথে অবিচল থাকতে গিয়ে তোমাদের উপর বিপদ আপদ আসে, মুসিবত আসে, ওই বিপদের সময় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহর উপর তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করতেছেন, চুক্তি করতেছেন, আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র আমাদের একটু ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ওয়া ইন তাসবিরু, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিচ্ছে, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এর বাস্তব প্রমাণ দেখেন। ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে। ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। শুধুমাত্র তাওহীদের প্রচার করার কারণে প্রত্যেক নবী তার গোষ্ঠীর কাছে অবহেলিত হয়েছেন, তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং কি বনি ইসরাইলের এই বর্বর জাতিরা বনি ইসরাইলের 70,000 নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে, শুধুমাত্র তারা তাওহীদের কথা বলতে। এজন্য তারা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে হত্যা করেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খাবারের সাথে বিষ দিয়ে, পাথর চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর জমিনে সবচেয়ে তাকওয়াবান ছিল, এজন্য শত্রুরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরও সফল হতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করে তাগুতের ভয় অন্তর থেকে দূরে সরিয়ে শুধুমাত্র আল্লাহর ভয় লালন করতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাগুত যত শক্তিশালী হোক না কেন, তাগুত যত পাওয়ারফুল হোক না কেন, তারা তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। যেটা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ দেখেন। নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কাফের এবং মুশরিকদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম থেকে শুরু করে যতদিন পর্যন্ত নমরুদ ক্ষমতায় ছিল, ততদিন তাকে বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে আল্লাহর জমিন থেকে হত্যা করে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়েছিলেন, যার কারণে নমরুদের মতো এত প্রতাপশালী শাসকও তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে সফল হতে পারেন নাই। যিনি বলেন সুবহানাল্লাহ। নমরুদকে গোটা পৃথিবী শাসন করেছে 4 জন শাসক, এর মধ্যে একজন হচ্ছে এই নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কম ষড়যন্ত্র করে নাই, কিন্তু তিনি যেহেতু ধৈর্য ধারণ করেছিলেন এবং রবের প্রতি আল্লাহর তাকওয়া অবলম্বন করেছিলেন, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছিলেন, যার কারণে
নমরুদ যত ষড়যন্ত্র করেছে সব ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে প্রত্যেক ধাপে ধাপে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাধারণ পরিবারের কোন মানুষ ছিলেন না। তার বাবা আজর ছিলেন নমরুদের মন্ত্রিসভার একজন বড় মন্ত্রী, আর তারা সবাই তখন শিরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। এই মানুষগুলো আল্লাহর একত্ববাদকে বলে গিয়ে তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে গয়রুল্লাহর পূজা করতে শুরু করেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে তাওহীদের নূর দ্বারা আলোকিত করলেন, যার কারণে তিনি শৈশব থেকেই মূর্তি পূজার প্রতি তার আকাশ পরিমাণ ঘৃণা ছিল। বিভিন্ন সময় বাবা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, তার বাবা যেহেতু মূর্তি ব্যবসায়ী ছিলেন, মূর্তি কেনা বেচা করতেন, মূর্তি বানাতেন এবং বিক্রি করতেন, প্রায় সময় সন্তানকে সহযোগী হিসাবে তিনি সাহায্য চাইতেন। সন্তানের সাহায্য চাইলে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য চাইলে, তখন তিনি বিভিন্ন অজুহাতে এই মূর্তিগুলো থেকে নিজেকে বিরত রাখতেন। তিনি চিন্তা করতেন যে এই মূর্তিগুলোকে আমার সামনে আমার বাবা বানালো, আমার বাবার কর্মচারীরা বানালো, মাটি দিয়ে, বাঁশ দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, লোহা দিয়ে এগুলোকে বানালো। এগুলোর আকৃতি ছিল না, এগুলোকে বানানো হলো। বানানোর পর এগুলো যেহেতু কাদামাটি দিয়ে বানানো হয়েছে, এগুলোকে সূর্যের নিচে দেওয়া হলো, সেখানে এগুলো শুকালো। সূর্যের নিচে দেওয়ার পরও এগুলোকে দেখে শোনার করার জন্য নমরুদের, অর্থাৎ আজরের যে লোক ছিল, কর্মচারী ছিল, তারা এগুলোকে দেখে রাখতো। কোনো পশু কিংবা কোনো হিংস্র জানোয়ার যেন এগুলোকে আক্রমণ করে ভেঙে না ফেলে, ভেঙে ফেললে তো ব্যবসার লস হবে। এগুলো আগুনের মধ্যে শুকালো, রং করা হলো, সুন্দর আকৃতি দেওয়া হলো, এগুলোকে গাড়িতে তোলা হলো এবং কি এগুলোকে মেলায় নিয়ে বিক্রি করা হলো। তিনি চিন্তা করলেন, এই মূর্তিগুলো যদি আমার রব হয়, তাহলে এই মূর্তিগুলো তো নিজেকেই নিজে বানাতে পারে না, নিজের কল্যাণ অকল্যাণ কিছু করতে পারে না, এগুলোর সামনে খাবার দিয়ে রাখলে এগুলো হাত দিয়ে খেতে পারে না, এগুলোকে পাহারা দেওয়া লাগে, মানুষ এগুলোকে পাহারা দেওয়া লাগে, মানুষ এগুলোকে আকৃতি দেওয়া লাগে, এগুলো নিজে নিজে গাড়িতে উঠতে পারে না, মানুষ ধরে ধরে এগুলোকে গাড়িতে তুলতে হয়। তাহলে এগুলো তো সত্যিকার অর্থে রব নয়, এগুলো গয়রুল্লাহ। এগুলোর পূজা শুধুমাত্র যাদের মাথার মধ্যে গোবর আছে তারা ছাড়া কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। যেন বলেন ঠিক কিনা? সেখান থেকে তিনি মূর্তি পূজার প্রতি তার ঘৃণা জন্মালো। পাশাপাশি প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শৈশব থেকে তাওহীদের নূর দ্বারা আলোকিত করতেন। যেহেতু তাওহীদের নূর তার অন্তরকে আলোকিত করতে পেরেছিল, এজন্য তিনি মূর্তি পূজার দিকে কখনোই দুর্বল ছিলেন না। আজর সহ নমরুদ সব তাদের বছরের মধ্যে সবচেয়ে বড় মেলা হয়, ওই মেলার মধ্যে যাবে, কিন্তু তাদের যেই উপাসনালয়ের মধ্যে অনেকগুলো মূর্তি আছে, এগুলোকে দুপুরে খাবার দিতে হবে, সেই চিন্তা করে তারা বলল, যেহেতু ইব্রাহিম আমাদের সাথে মেলায় যাবে না, ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হোক যেন সেগুলোকে দেখে রাখে, এবং আমাদের মেলা দীর্ঘ সময় ধরে চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে, দুপুরে সে যেন আমাদের মূর্তিগুলোকে খাবার দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই দায়িত্ব দিয়ে নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ মেলার মধ্যে গেল। দুপুর হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো জানেন যে মূর্তিগুলোকে দেখে শোনা করার এবং খাবারের দায়িত্ব ইব্রাহিমকে দেওয়া হয়েছে, এগুলো কতটা অক্ষম তিনি তো জানেন। তিনি এগুলোর সামনে খাবার দেয়, এগুলো খায় না, কাঁধ থেকে কুড়াল নিয়ে যেটা খায় না এটাকে ভেঙে ফেলে, এভাবে ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলল। সবচেয়ে বড় মূর্তি যেটা আছে এটার কাঁধের মধ্যে ওই কুড়ালটা রেখে দিলেন। নমরুদ বাহিনী যখন সন্ধ্যায় মেলা থেকে ফেরলেন, মেলা থেকে ফেরার পরে অবস্থা দেখার পর তাদের চোখ যেন একেবারে কপালে উঠে যায়। তাড়াতাড়ি ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে ডাকার পর যখন জিজ্ঞাসা করা হলো এইগুলোর এই অবস্থা কে করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, যার কাঁধে কুড়াল তাকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। তখন নমরুদ আরো রেগে গেলেন।
রাগার পর ইব্রাহিমকে প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি যে বলতেছো ওইটাকে জিজ্ঞাসা করার, এটা তো কথাও বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, তাহলে এটা কিভাবে এগুলোকে ভাঙবে বা এটা কিভাবে জবাব দিবে, কে ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তোমাদের প্রভু তোমাদের বাকি প্রভুগুলোকে রক্ষা করতে না পারে এবং তাদেরকে কে ধ্বংস করেছে এটা যদি সে বলতে না পারে, তাহলে এমন অক্ষম প্রভুর উপাসনা তোমরা ছেড়ে দাও, যে নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে পারে না। তুমি যখন বিপদে পড়বা তখন তোমার এই অক্ষম প্রভু তোমার কি উপকারে আসবে, তোমার কি লাভ করবে, তোমাকে কোন বিপদ থেকে রক্ষা করবে, আমাকে জবাব দাও। তখন নমরুদ ইব্রাহিমের প্রতি রাগান্বিত হলেন, তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন, আগুন তৈরি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা লাগবে, পুড়িয়ে ফেলতে হবে। সে যদি এভাবে একের পর এক আমাদের বিরোধিতা করতে শুরু করে, তাহলে এক তো আমাদের ক্ষমতা থাকবে না, দুই আমাদের ব্যবসা থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? যুগে যুগে প্রত্যেক জালেম শাসক এই চিন্তা করে, যদি হকপন্থী উলামায়ে কেরাম যারা আল্লাহর প্রতিনিধিত্ব করে, যারা আল্লাহর কথা বলে, যারা কালিমার কথা বলে, যারা এক আল্লাহর কথা বলে, যারা ইসলামের কথা বলে, যদি তাদের মুখগুলোকে বন্ধ করা না যায়, প্রথমে আমার ক্ষমতা যাবে, দুই নাম্বার আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। ঠিক কিনা? যার কারণে আমরা দেখতে পাই যুগ যুগ ধরে হকপন্থী উলামায়ে কেরামকে কম অত্যাচার করা হয় নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে জেলের মধ্যে রেখে হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বৃদ্ধ অবস্থা হওয়ার পরেও তাকে প্রত্যেক দিন বেত্রাঘাত করা হয়েছে। জালেম শাসক যুগ যুগ ধরে এভাবে হকপন্থী উলামায়ে কেরামের উপর অত্যাচার করেছে। যেন বলেন ঠিক কিনা? আমাদের যুগে আমরা দেখেছি আমাদের অনেক রাহবারকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, আমাদের অনেক অভিভাবককে তারা দীর্ঘদিন ধরে জেলের মধ্যে রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারপরেও জালেমরা যুগ যুগ ধরে আলেমদের মুখ বন্ধ করতে চায়, তাদের মুখে তালাবদ্ধ করতে চায়, তাদের মুখে তালা মেরে দিতে চায়, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন তাদের ক্ষমতার মস্তককে তারা রক্ষা করতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সে কিন্তু তার মসনদ রক্ষা করতে পারে নাই। আমাদের স্বৈরাচার জালেম লেডি ফেরাউন আলেম ওলামাদের উপর কম অত্যাচার করে নাই। তাদেরকে এত নির্মম অত্যাচার নির্যাতন করার পরও, তাদের বিরুদ্ধে এত হামলা মামলা করার পরও, তাদেরকে বিনা অপরাধে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলের মধ্যে বন্দী রাখার পরও সে তার ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই। যেটা বলেন ঠিক কিনা? নমরুদ তার কর্মচারীদেরকে আদেশ করলেন, আগুন প্রস্তুত করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা লাগবে। ইব্রাহিম যদি একের পর এক এভাবে সত্য উন্মোচন করে দেয়, তাহলে সাধারণ মানুষ তার পক্ষে চলে যাবে। আর কোন অবস্থাতেই সাধারণ মানুষকে তার পক্ষে যেতে দেওয়া যাবে না। সাধারণ মানুষ যদি তার পক্ষে গিয়ে নমরুদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে নমরুদ জানে আমার ক্ষমতাও বেশি দিন টিকবে না। এজন্য আগুন প্রস্তুত করলো এবং আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে দেওয়ার জন্য উপক্রম হলেন। আল্লাহ যে আমাদের সাথে চুক্তিবদ্ধ ছিলেন, আল্লাহ যে আমাদের সাথে চুক্তি করেছেন, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি ধৈর্য ধারণ করো এবং যদি তাকওয়ার পথ অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে লালন করে সমস্ত তাগুদের ভয় যদি অন্তর থেকে জেরে ফেলতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে নমরুদ বাহিনী, ফেরাউন বাহিনী, আবু জেহেল বাহিনী তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কোনোদিন তাদের ষড়যন্ত্রে সফল হবে না। আগুন প্রস্তুত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রক্ষা করার সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন দেখতে পেল ইব্রাহিম সত্য বলে দিচ্ছে, সত্য প্রকাশ করে দিচ্ছে, জনগণের সামনে যদি এই সত্য প্রকাশিত হয় তাহলে আমার ক্ষমতা টিকবে না,
দুই নাম্বার আমার মূর্তি ব্যবসা আছে, এটা টিকবে না, এজন্য তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আর ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনি বারদাও ওয়া সালামা, তুমি আমার বন্ধুর জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। অতটাও ঠান্ডা হয়েও না যতটা ঠান্ডা হলে আমার বন্ধু কষ্ট পাবে। এই যে প্রচন্ড শীত পড়ে, তাপমাত্রা যখন 10-এর নিচে চলে আসে, আমাদের অনেক কষ্ট হয়, আমাদের মুরব্বীদের অনেক কষ্ট হয়। এই ঠান্ডা আমরা সহ্য করতে পারি না, কিংবা তার চেয়ে যদি আরেকটু বেশি হয় তখন তো আমরা ল্যাব থেকে উঠতেই পারি না। তাহলে বোঝা গেল ঠান্ডা সবসময় আমাদের জন্য আরামদায়ক হয় না, কখনো কখনো কষ্টদায়ক হয়। আমার ফিলিস্তিনের ভাইরা, এই যে তাদেরকে বর্বর ইসরায়েলি বাহিনী তাদের বাড়িঘর সবগুলো উড়িয়ে দিয়েছে, তাদের থাকার মতো কোনো জায়গা নেই। এরপর আবার এখন যখন প্রচন্ড শীত পড়তেছে, আমরা যখন সামাজিক মাধ্যমগুলোতে তাদের ভিডিওগুলো দেখি, তাদের অবস্থা দেখি, তখন আমাদের হৃদয় রক্তকরণ হয়। প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে শিশুরা কান্না করছে, বৃদ্ধরা কান্না করছে, অসুস্থরা কান্না করছে। এই ঠান্ডা তাদের জন্য কষ্টদায়ক, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যেই ঠান্ডা পেলে পরে আমার বন্ধু আরাম ভোগ করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো। প্রথমত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের পর দিন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। অতাত্তাকু, যদি তাকওয়া অবলম্বন করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং তার বাবাও তার পক্ষে ছিলেন না, কিন্তু তিনি আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে তাগুতের ভয় ছেড়ে ফেলে দিয়েছিলেন। নমরুদের মতো এত ক্ষমতাধর বাদশার প্রতি তার কোনো ভয় ছিল না, তার কর্মকাণ্ডের প্রতি কোনো ভয় ছিল না। শুধুমাত্র আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছিলেন। হৃদয়ের সবটুকুন জুড়ে আল্লাহর ভালোবাসা এবং ভয় লালন করেছিলেন, যার কারণে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওই আগুন, নমরুদের জ্বলন্ত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও পুরাতে পারে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বাকি যে দুইজন মেহমান আছে, যাদের কথা শোনার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, চুক্তি করতেছেন। প্রথম চুক্তি, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়ার পথ অবলম্বন করো, তাহলে কাফেররা, মুশরিকরা, তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, যেহেতু তিনি অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং ভালোবাসা লালন করেছিলেন। তিনি আল্লাহর ভয়কে অন্তরে এমন ভাবে জায়গা দিয়েছিলেন, যার কারণে নমরুদের মতো এত প্রতাপশালী শাসকের ভয় তার অন্তরে কোনো কাজ করে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের এই কঠিন ষড়যন্ত্র থেকে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে চুক্তি করতেছেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, তাহলে শয়তান তোমাদের বিরুদ্ধে যতই কুমন্ত্রণা দেখ না কেন, তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, শয়তান তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে সফল হবে না। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে,
যখন শয়তান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কুমন্ত্রণা দেয়, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কারু, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, তখন আল্লাহ তাদের অন্তরের যে দৃষ্টিশক্তি আছে এটা খুলে দেয়, যার কারণে সে বুঝতে পারে এটা শয়তানের কুমন্ত্রণা এবং সাথে সাথে এটা থেকে বাঁচতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও জিন শয়তান থেকে বাঁচা অনেক সহজ, কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হচ্ছে অত্যন্ত দুর্বল। কিন্তু মানুষ শয়তান যেগুলো আছে এগুলো মানুষের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয় যেটা শয়তানি থেকেও আরো নিচে নামে। জুড়ে বলেন ঠিক কিনা? আজ দেখলাম এক শয়তান বলতেছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন মাওলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কে বলতেছে পুরা আবু জেহেলের কায়দায়। আমার মনে হয় শয়তান ওই দৃশ্যপট দেখে হাসতেছে, ঠিক কিনা? সে বলতেছে আজহারির মাথা এনে দিলে সে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। বলেন তো শয়তান এত নিচে নামতে পারে? বলেন বলেন। ঠিক আবু জেহেল যেভাবে বলেছিল মুহাম্মদের কল্লা যদি আমাকে এনে দিতে পারো 100 লাল উট দিব, ওই আবু জেহেল হয়তো নেই কিন্তু তার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? আবু জেহেলরা যুগ যুগ ধরে বিভিন্ন রূপ নিয়ে জনগণের সামনে আসে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তালহার মতো রক্ত দেয়, হামজার মতো কলিজা দেয়, তারপরও তারা তাওহীদের ঝান্ডাকে আল্লাহর জমিনে রক্তের বিনিময়ে, কলিজার বিনিময়ে হলে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। যিনি বলেন ঠিক কিনা? যে শয়তানটা বলেছে তারও কিন্তু দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, নামাজ পড়ায়, আবার স্টেজে বক্তব্য দেয়, কিন্তু ওই দিক দিয়ে আবু জেহেলের রুহানি সন্তান হয়ে বসে আছে, সে নিজেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুত্তাকিদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে শয়তানগুলো, মানুষ শয়তানগুলো, যেহেতু শয়তান দুই প্রকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা দেয়া শয়তান প্রথমত দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। এই যে মানুষ শয়তানগুলো যুগ যুগ ধরে হকপন্থী উলামায়ে কেরামের বিরোধিতা করে, তাদের জনপ্রিয়তা নিয়ে হিংসা ছড়ায়, মানুষের মধ্যে কাদা ছড়ায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে হকপন্থী উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে জনগণের হৃদয়ের মধ্যে জায়গা করে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের আল্লামার বিরুদ্ধে কম ষড়যন্ত্র করা হয় নাই। আমাদের আল্লামাকে ধর্ষক বানানো হয়েছিল, কিন্তু কোটি কোটি জনতার হৃদয় থেকে তার ভালোবাসা বিন্দু পরিমাণ কমাতে পারে নাই। জীবিত আল্লামা থেকে আমরা দেখেছি মৃত আল্লামাকে জালেম আরো বেশি ভয় পেয়েছে। যিনি বলেন ঠিক কিনা? এজন্য যারা শয়তানি বেছে নেয়, শয়তানের পথ বেছে নেয়, তাদের অন্তরে সব সময় ভয় কাজ করে, মানুষের জনপ্রিয়তার ভয়, মানুষের গ্রহণযোগ্যতার ভয়। এজন্য তারা হিংসাত্মকভাবে ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে তার ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে বাবা খুব ভালোবাসে। কেন ভালোবাসে? এজন্য যেহেতু তার বাবার ভালোবাসা অর্জন করতে পারে নাই, করার চেষ্টাও করে নাই, এজন্য তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে মেরে ফেলবে। পরবর্তীতে তারা বাকি 11 ভাই 10 ভাই সিদ্ধান্ত নিল ইউসুফকে মেরে ফেলা হবে না, ইউসুফকে দূরে কোথাও কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। তাকে ফেলে দেওয়া হলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপন ভাইরা। কিন্তু রব্বে কারীম যেহেতু ইউসুফকে খুব ভালোবাসেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরে বড় দায়িত্ব দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচুতে তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার গল্প, তার কিসসাকে মানুষের সামনে উপস্থাপন করে দিলেন, তাকে সম্মানিত ভাবে আল্লাহ উপস্থাপন করলেন। যিনি বলেন ঠিক কিনা? ঠিক ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার সর্বোচ্চ জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে, তাদেরকে তাদের প্রোগ্রামগুলোতে যখন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা উপস্থিত হচ্ছে, যুবকরা তাদের থেকে কোরআনের কথা শুনছে,
তখন একদল হিংসাত্মক লোক, যারা প্রথমত আল্লাহর প্রিয় হতে পারে নাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে নাই, উল্টা আর আল্লাহর ভালোবাসা অর্জন করা মানুষদের সাথে হিংসাত্মক আচরণ করে, সময়ের ব্যবধানে তারা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো ঝরে যাবে, পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম এবং তার উত্তরসূরিদেরকে সম্মানিত করবেন, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয়, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, অন্তরে যখন খারাপ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়, ফাযাক্কারু, তখন তারা তাদের রবকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের যে দৃষ্টি শক্তি আছে এটা খুলে দেন, যার কারণে সে সত্য দেখতে পারে, সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করে সে আল্লাহর ভালোবাসা অর্জনের পথ বেছে নিতে পারে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আমাদের বিরুদ্ধে যতই কুমন্ত্রণা দেখ না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, শয়তান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই রক্ষা করবেন, জুড়ে বলেন ঠিক কিনা? 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সাথে চুক্তি করতেছেন, যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে পৃথিবীতে যত কঠিন বিপদে তোমাদের সামনে আসুক না কেন, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে যারা নিজেদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ মুসিবত কঠিন সময় থেকে বের হয়ে আসার সুযোগ দান করে দেন, রাস্তা বের করে দেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের জীবনটা রেল লাইনের মতো সমান্তরাল নয়, যেটা একটা গতি আছে, এই গতিতে চলবে। জীবনে ভালো সময় আছে, খারাপ সময় আসে, জীবনে অনেক ভালো সময় আসবে, আবার খারাপ সময় আসবে, সুখ আসে, দুঃখ আসে, হাসির সাথে কান্না আসে, সুখের সাথে দুঃখ আসে, এটাই জীবনের নিয়ম। এই নিয়ম থেকে কেউ বের হতে পারে না। চিন্তা মুক্ত থাকে, আবার চিন্তিত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, এভাবে মানুষের জীবন চলে। কিন্তু তারপর একজন ইমানদার কখনো হতাশ হয় না। কখনো কখনো পাহাড়ের মতো তার উপর বিপদ আসে, কখনো কখনো একটার পর একটা বিপদ আসে, কিন্তু সে রব্বে কারিমের থেকে হতাশগ্রস্ত হয় না, রব্বে কারিম থেকে তার তাওয়াক্কুল হারায় না, রব্বে কারিমের প্রতি তার তাওয়াক্কুলের সর্বোচ্চ পরীক্ষা দেয়, আর রব্বে কারিমও তাকে সেখান থেকে উদ্ধার করেন, যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছেন, চুক্তি করতেছেন, যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদে আসুক না কেন সেখান থেকে আমাদেরকে বের করবেন। এই আয়াতের বাস্তব প্রমাণ দেখেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক জনপদের নবী করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসালাতের দায়িত্ব দিলেন এবং আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার দায়িত্ব দিলেন। দীর্ঘ সময় ধরে তার জনপদের মধ্যে তিনি তাওহীদের কথা বললেন, একত্ববাদের কথা বললেন, এক আল্লাহর কথা বললেন, কিন্তু তার জনগোষ্ঠী, তার উম্মাহের মানুষরা তাকে ভালোভাবে গ্রহণ করেন নাই। যেহেতু প্রত্যেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিস সালাম যুগে যুগে প্রেরণ করেছেন, তার উম্মাহের অধিকাংশ মানুষরাই তাদের বিরোধিতা করেছিল। হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মাহ অনেকে যখন তার বিরোধিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যে তাওহীদের কথা বললেন, ওই তাওহীদের কথা তারা গ্রহণ করছেন না।
একটা সময় তাদের প্রতি বিরক্ত হয়ে তিনি জনপদ ছেড়ে অন্য জনপদে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা তাকে দায়িত্ব দিয়েছেন, সুতরাং আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে তাকে ধৈর্য ধারণ করতেই হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কিন্তু তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি যখন সিদ্ধান্ত নিয়ে তার জনপদ থেকে বের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামান্য একটু শাস্তি দিলেন। একটা নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে নৌকা থেকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মাছের পেটে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো এবং ওই মাছ সমুদ্রের তলদেশে চলে গিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে পড়লেন, তখন তিনি বুঝতে পারলেন রব্বে কারীমের সিদ্ধান্তের উপর আমার সিদ্ধান্ত নেওয়াটা সঠিক ছিল না। এজন্য তিনি তার ভুল বুঝতে পারলেন। কিন্তু তারপরেও রব্বে কারীমের প্রতি তার কোনো অভিযোগ নেই। সমুদ্রের তলদেশে মাছ চলে গিয়েছে, চারদিকে একেবারে অন্ধকার, কোনো আওয়াজ নেই, কথা নেই, আলো নেই, খাবার নেই, কোনো কিছু নেই। তিনি চিন্তা করলেন এই কঠিন পরিস্থিতি থেকে আমাকে একমাত্র উদ্ধার করতে পারে আমার রব। আমার রব ছাড়া এখানে আমার ডাক শোনার মতো কেউ নেই এবং আমাকে উদ্ধার করার মতো কেউ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। নিজের ভুল বুঝার পর তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ দিলেন না, আল্লাহকে কথা বললেন না, হায় আল্লাহ এত এত বছর ধরে আপনার পক্ষ থেকে দায়িত্ব পালন করলাম, সামান্য একটু ভুলে আমাকে শাস্তি দিলেন, এ কথা তিনি আল্লাহর প্রতি বললেন না। তিনি তার ভুল বুঝার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাদকে একেবারে বিনয়ের স্বরে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আপনারা দোয়া ইউনূস হিসাবে চিনেন। সমুদ্রের তলদেশে হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন। এখন আমরা হলে প্রথমে আল্লাহকে অভিযোগ দিতাম, হায় আল্লাহ বিপদ দেওয়ার মতো কি আমাকে ছাড়া আর তোমার কাউকে চোখে পড়ে না? এমন ইমানদার আছে না নেই? বলেন বলেন। জীবন খুব ভালো কাটছে, আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্য দিয়ে কাটছে, এরপর সামান্য একটু বিপদ আসলে হায় আল্লাহ আপনি বুঝে আমাকে ছাড়া আর কাউকে দেখলেন না, আমাকেই শুধু বিপদ দেওয়ার জন্য শুধু আমাকেই দেখলেন, আমাকে ছাড়া আর কাউকে দেখলেন না। সকল বলেন নাউযুবিল্লাহ। যে রব্বে কারীম আমাদেরকে এত এত নিয়ামত দিচ্ছেন, এত নাফরমানির পরেও রব্বে কারীম আমাদেরকে এত নিয়ামত দিচ্ছেন, ওই রব্বে কারীমের প্রতি আমাদের ভালোবাসা ছাড়া কোনো অভিযোগ থাকতে পারে? আরো জোরে বলেন থাকতে পারে? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন এবং আল্লাহর কাছে তার কোনো অভিযোগ পেশ না করে তিনি তাওহীদের কথা বললেন। তিনি তো বিপদ থেকে উদ্ধার হওয়ার কথাও বলতে পারতেন, কিন্তু এটা বলেন নাই। তিনি আল্লাহকে প্রথমে তাওহীদের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রিজিক দাতা নেই, উদ্ধারকারী নেই এবং কি হায়াত দাতা, মৃত্যু দাতা নেই। ঠিক কিনা? ইলাহুন মানে আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই। সূরা আর রহমান এই ইলাহুনের ব্যাখ্যা রহমান দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে এত বড় বড় পাহাড় দেখেন, যেগুলোর দিকে মাথা উঁচু করে তাকাতে হয়, নরমাল ভাবে তাকালে দেখা যায় না, মাথা উঁচু করে পাহাড়ের যে চূড়া আছে ওটা দেখতে হয়। এত বিশাল আসমান আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি চারা কিভাবে দাঁড় করিয়ে রেখেছে। এত বিশাল বিশাল সমুদ্র দেখি, যখন সমুদ্রের কিনারা যাই তখন দেখি নিজেকে কত তুচ্ছ মনে হয়, কত ছোট মনে হয়। এত বিশাল সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। কিন্তু যখন এগুলোর নির্দিষ্ট সময় চলে আসবে, তখন জমিনের বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো সব ফান, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো রঙিন তুলার মতো উঠতে থাকবে। গ্রীষ্মে যখন তুলা যখন হয় আর দক্ষিণা বাতাস যখন আসে, তুলাগুলো ফেটে ফেটে এগুলো উড়ে আমরা দেখি বিভিন্ন গাছের মধ্যে এগুলো আটকে যায়।
এগুলো উঠতে উঠতে এক জনপদ থেকে অন্য জনপদে যায়। কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দেওয়ার পর আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর জমিনের এই বড় বড় পাহাড়গুলো এই তুলার মতো উঠতে থাকবে। তাহলে এত বড় বড় মাথা উঁচু করা পাহাড়গুলো পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু মহান সত্তা রব্বে কারীম বেঁচে থাকবেন, তিনি ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। রব্বে কারীমের এক টুকরো এক বিন্দু কোনো হেরফের হবে না। তিনি সেই তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো উপাস্য নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো রক্ষাকারী নেই। জোরে বলেন ঠিক কিনা?